হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 228 নম্বর পেজটি খুলে নাও। সেই 228 নম্বর পেজে আমি তোমাদের 14 দাগহীন অঙ্কগুলির সমাধান করাবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলা, তোমরা যদি এর আগের অঙ্কগুলি না দেখে থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা আগের অঙ্কগুলি দেখে নিতে পারবে। দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তা লিখি। এটা ধর একটা শঙ্কু, এর উচ্চতাটা বলে দিয়েছে, এটা উচ্চতা, এটা হচ্ছে হাইটটা বলে দিয়েছে 12। ক্লিয়ার? তাহলে এখান থেকে এটা আমার করতে হবে। তাহলে এই আটটা কত এটাই আমাদের প্রশ্ন। কিন্তু টোটাল আয়তনটা বলে দিয়েছে, আয়তন বলে দিয়েছে তোমার এখানে 100 পাই। তাহলে আটটা যেহেতু যায়নি, দেখো ব্যাসার্ধ চেয়েছে, যে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানেই তো আর। তাহলে আটটা কত আমাকে সেটা বলছি, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর। অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইটা আমাদের আয়তন। শর্ত অনুসারে দেখো ভালো করে, বা প্রশ্নানুসারে এখানে আয়তনটা আমাদের কি বলেছে, 100 পাই ঘন সেমি যেহেতু বলে দিয়েছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই। 1/3 পাই আর স্কোয়ার এইচ বলতে দেখো এখানে 12 সমান 100 পাই। এই পাই আমরা এই পাই কেটে দিচ্ছি। দেখো এটা, দেখো 3 4 12। ক্লিয়ার হয়েছে? তাহলে 4 আর স্কোয়ার সমান 100। তাহলে আর স্কোয়ার সমান 100/4। দেখো 4 25 100 হয় আমরা জানি। তাহলে আর সমান √25। অতএব আর সমান ±5। এগুলো বা দাও, এগুলো সব বা দাও, বা বুঝতে পেরেছ? অতএব কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক তো হতে পারে না, সেই জন্য ধনাত্মক হবে। এটার মানে হচ্ছে প্লাস মাইনাস তো কোনোদিন হবে না। তাহলে ওই জন্য অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ 5 সেমি। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ 5 সেমি। তোমাদের কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো অসুবিধা নেই তো? তাহলে করে নাও তোমরা প্রত্যেক। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? এটা ধরো একটা শঙ্কু, দেখো ভালো করে, আমাদেরকে যেটা চেয়েছে যে উচ্চতা মানে এই হাইটটা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে এই আটটা, এদের দুজনের অনুপাত কত হবে? H:R অথবা R:8। এদের মানে এটার অনুপাতটা কত হবে, এইটাই আমাদের প্রশ্ন। বলছে ভূমিতলের ক্ষেত্রফল, আমার এটা ভূমি, এই ভূমিতলের ক্ষেত্রফলটা পার্শ্বতলের ক্ষেত্রফলের থেকে 5 গুণ বেশি আরও। তাহলে দেখো আমাকে প্রত্যেকটা পার্ট এখানে ধরে নিতে হবে। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের ক্ষেত্রফল সমান আর। ক্লিয়ার হয়েছে? এবং তির্যক উচ্চতা L একক,
আর একক করে দাও এখানটায়, আর একক, এবং তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল একক ও তির্যক উচ্চতা সমান এল একক ও উচ্চতা সমান এইচ একক। তাহলে ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা সবই আমরা পেয়ে গেলাম। দেখো শর্ত অনুসারে আমাদেরকে যেটা, বা প্রশ্ন অনুসারে করো, যা ইচ্ছা করতে পারো। প্রশ্নানুসারে একটা জিনিস ভালো করে এখানটা বলেছি, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল, পাই আর এল। তাহলে এখানটা পাই, এখানটা আর, এটা এল, পাই আর এল সমান, দেখো ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল 5 গুণ √5 গুণ, তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার। তাহলে এর তো 5 গুণ, তাহলে √5 ইন্টু পাই আর স্কোয়ার। এটুকু পাঠ কি কারো বোঝার অসুবিধা আছে? আশা করছি কারো থাকার কথা নয়। এরপরে দেখো আমরা এই পাই আর এই পাই কেটে দিচ্ছি, দুটো পাই কেটে দিলাম। দেখো এই এখানে একটা আর আছে, এখানে দুটো আর, তার মানে আর একটা আর থাকার কথা। অতএব এল সমান √5 আর, এটা আমরা তো করতে পারি কারণ যেহেতু ইন্টু আকারে আছে, এটা করতে পারি। তাহলে এইটুকু পার্ট আগে তোমরা করে নাও, এল এর মানটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। এইটুকু পার্ট আগে করে নাও, তারপরে আমি নেক্সট স্টেপটা বোঝাবো। দেখো এরপরে দেখো ভালো করে, আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার, আমাদের তো এইটাতে এল, অতিভুজ স্কোয়ার, অতিভুজ এটা তো এল মানে অতিভুজ, তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা জানি। তাহলে অতিভুজ বলতে কি? এইটা। তাহলে এল অতিভুজ স্কোয়ার মানে এল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব বলতে এইচ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এইটা ভূমি আর স্কোয়ার। আমরা যদি এইটাকে সমকোণী ত্রিভুজ ভাবি আর কি, ঠিক আছে, এক সমকোণ মানে 90 ডিগ্রি একটা, এরকম তো আমাদের এটা কি কোণ? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা আমার তো অতিভুজ হয়ে যায় মানে এল, তার মানে হিসাব মতন এইটা যদি তুমি আধখানা করে নাও, এইভাবেই তো জিনিসটা হচ্ছে। তাহলে এল স্কোয়ার সমান সমান, দেখো এটা কি আর এটা এইচ, তাহলে এল স্কোয়ার সমান অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি বলতে আর, আর স্কোয়ার, এটা আমাদের তো সূত্র, আমি সেইটা এখানে অ্যাপ্লাই করলাম। এবার এখান থেকে জাস্ট আমি অল্টারনেট করে দেবো। দেখো ভালো করে, আমি এই এইচটাকে এইদিকে নিয়ে চলে আসবো আর ওইটাকে ওইদিকে নিয়ে যেতে, তাহলে অল্টারনেট করলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এইচ স্কোয়ার সমান, দেখো তাহলে এই এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কাজে লাগবে এইটা, এখানটা আমরা তাহলে বা করে দিলাম। এটুকু পাঠ প্রত্যেকে আশা করছি বুঝতে পেরেছো। বা এই স্কোয়ারটাকে তুলতে গেলে তাহলে এই সমান রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে, বা এই সমান রুটের মধ্যে, দেখো এই এল স্কোয়ার, এল বলতে কত বুঝিয়েছি এখানে বলো? এল এল বলতে এটা পেয়েছি তো আমি, এল বলতে √5 পেয়েছে। তাহলে রুটের মধ্যে যেহেতু 5 আর আছে, তাহলে আর রুট এখানে যেহেতু আছে দেওয়ার প্রয়োজন, এটা তাহলে আমি 5 আর করে দিলাম। আর আরেকটা জিনিস, যেটা এই রুট এর ডবল রুটে রাখবো নি, তাহলে এটা কি করে দেবো? আমি স্কোয়ার করে দেবো, বুঝতে পেরেছো? তাহলে এই যে এল স্কোয়ার আছে না, এলটা তো এইটা, তাহলে এইটা একবারে স্কোয়ার করে দিলাম, মাইনাস এখানে যেরকম আর স্কোয়ার আছে আর স্কোয়ার করে দিলাম। আমি এটা ভালো করে লিখে দিই। এল এর মান হচ্ছে √5, মানে এই রুটটা যেহেতু এখানে আছে দেওয়ার প্রয়োজনে, সেই জন্য 5 আর করলাম। 5 আরের এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম, মাইনাস এখানে যেরকম আর স্কোয়ার আছে আর স্কোয়ার করে দিলাম। এরপরে দেখো আমি এইখানটাই করছি, এই এখান থেকে করছি। তাহলে এইচ সমান আমরা কি করব বলো? রুটের মধ্যে দেখো 4 আর স্কোয়ার করে দেবো, রুটের মধ্যে 4 আর স্কোয়ার করে দেবো আমরা। প্রত্যেকে আশা করছি বুঝতে পারছো। অতএব এই সমান, দেখো রুটের মধ্যে 4 বলতে 2 গুণিতক 2 আর আর বলতে দুটো, তাহলে আর গুণিতক আর, এখানটায় বা করো তো, বা। অতএব এই সমান এই দুটো আর মিলে একটা আর হয়ে গেল, দুটো 2 মিলে একটা 2 আর দুটো আর মিলে একটা, তাহলে 2 আর হয়ে যাবে। এই সমান 2 আর হয়ে যাবে। এইটুকু পাঠ আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটাকে করে নাও, তারপর উত্তরটা আমি করাচ্ছি।
তো তোমরা তাহলে এরপর দেখো আমি যেটা করছি, দেখো উপরে এটা মুছে দিচ্ছি, নাহলে তো আমি ধরাতে পারবো না। অতএব শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অতএব শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অনুপাত দেখো ভালো করে। তাহলে হিসাব মতন এটা কিছু নেই, মানে 1 আছে, তাই তো? তাহলে এইচ সমান 2r, এইচ সমান 2r, অতএব এইচ উচ্চতা তো, আচ্ছা এইচ বলতে আমরা কি পেয়ে যাচ্ছি, 2r পেয়ে যাচ্ছি। আচ্ছা এইটা দেখো, তাহলে উচ্চতাটা কি, উচ্চতার জায়গায় আমরা কি লিখবো, তাহলে উচ্চতার জায়গায় লিখবো 2r, 2r ইজ টু ব্যাসার্ধ, দেখো আমি আগেই ধরে নিয়েছিলাম, কি ধরেছিলাম, r ধরেছিলাম, তাহলে 2r ইজ টু r, তার মানে এখান থেকে আমাকে দেখো করতে হবে, তাহলে এটা আমরা দেখো ভালো করে করছি যেটা, তাহলে এটার সঙ্গে 2:1, 2:1, এখানে কিছু নেই, মানে দেখো যদি এই আর কেটে যায়, কিছু নেই মানে কি হবে, 2:1 হবে, সেই জন্য 2:1, এটাই হবে তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে। দেখো তাহলে তোমার 14 দাগে 3-এর প্রশ্নটিতে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এইচ এ বর্গ একক, উচ্চতা এইচ হলে এ এইচ বাই ভি এর মান কত, তা আমাদেরকে লিখতে বলেছে। তাহলে ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। ধরি লম্ব বৃত্তাকার, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান এইচ একক, উচ্চতা সমান এইচ একক। অতএব ভি সমান, দেখো ভি বলতে আয়তন, ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। অতএব দেখো ভালো করে এই জায়গাটা দেখো, ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এ বর্গ একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, আর দেখো এ বর্গ একক, এটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল আমরা কি সূত্র জানি বলো, ভূমিতলে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, ভূমিতল এ বলতে ভূমিতলে বর্গ একক বুঝিয়েছে। আর দেখো উচ্চতা, উচ্চতা এইচ, এইচ বলতে বড় হাতের এইচ বলতে উচ্চতা মানে হাইটকে বুঝিয়েছে, ছোট হাতের এইচ। এটুকু বার প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। অতএব দেখো আমরা এটা এইভাবে করতে পারি যে এ এইচ বাই ভি সমান, এ বলতে পাই আর স্কোয়ারকে বুঝিয়েছে ইন্টু এইচ বড় হাতের এইচ বলতে ছোট হাতের এইচকে বুঝিয়েছে। এবার এখান থেকে আমাদের দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে দেখো এই যে 1/3, তাহলে নেক্সট লাইনে এই 3টা কোথায়, ইন্টু আকারে উপরে চলে যাওয়ার কথা, কারণ এটা যেহেতু 1 আছে, তাহলে এই 1টা নিচে যেরকম থাকা, এই 3টা উপরে চলে যাবে, তাহলে পাই আর স্কোয়ার এইচ ইন্টু 3, কারণ এটা পুরোটা একবারে গুণ করে নিলাম ইন্টু 3, আর এখানে দেখো 1 পাই আর স্কোয়ার এইচ রয়ে গেল, তাহলে 1 দেওয়ার প্রয়োজন নেই, এই পুরো আর স্কোয়ার এইচ, এই পুরো আর স্কোয়ার এইচ কাটাকুটি হয়ে গেল, শুধু 3 রয়ে যাবে, শুধু 3 হবে, এর মান হবে 3, এটাই তো আমাদের আনসার। এটা খুবই ইজি অঙ্ক ছিল একটা। অসুবিধা আছে কি কারো বুঝতে, নেই তো?
তাহলে এটা তাড়াতাড়ি করে নাও, এরপর নেক্সট অঙ্কটা আমি করাবো। দেখো তোমরা 14 নম্বর প্রশ্নটা প্রত্যেকে দেখো। এখানে 14 নম্বর প্রশ্নটিতে যেটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তার মানে কি বলেছে, আমার এই আয়তনটা আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। ক্লিয়ার হয়েছে? এবং শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধ যথাক্রমে এইচ এবং আর হলে 1/h সমান 1/r স্কোয়ারের মান কত? তো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3/πr²। আয়তন কি 1/3πr²। এটা আমরা পেয়ে গেলাম, এত ঘন একক। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πrl, অতএব তির্যক উচ্চতা সমান l। প্রশ্ন অনুসারে দেখো এখানে কি বলেছে, আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যামান তো সমান বলেছে, সেই জন্য 1/3πr² সমান πrl, এটা সমান করে দিয়েছি। এটুকু পাঠ আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারো। জাস্ট প্রশ্নটাতে যেটা দেওয়া আছে সেটা আমি উপরে পাঠটাকে নিয়ে আগাচ্ছি। এরপর এখান থেকে কাটাকুটি যাবে। দেখো এই পাই আমি কেটে দিচ্ছি। এখানে দুটো আর আছে, একটা এখানে দুটো আর আছে, এখানে একটা আর কেটে দিলে তাহলে একটা এখনো রয়ে যাবে। অতএব দেখো 1, আমরা তো এটা করতেই পারি, 1/3 সমান l, এটা তো আমরা করতেই পারি। এবার উভয় পক্ষের সঙ্গে আমি বর্গ যোগ করে দেবো। বর্গ মানে স্কোয়ার করে দেবো। তাহলে এটার সঙ্গে যদি স্কোয়ার করে দিই, দেখো 1 এর স্কোয়ার 1ই হয়, আর 3 এর স্কোয়ার মানে 9। এটা আর এর স্কোয়ার, এটা এইচ এর স্কোয়ার, আর এটা কি এল স্কোয়ার হয়ে গেল। এটুকু পার্ট বুঝতে পেরেছো আশা করছি। আমি উভয়ের সঙ্গে বর্গ যোগ করলাম, মানে বর্গ করলাম উভয় পক্ষকে। আচ্ছা এটা করো। তো দেখো এরপর ভালো করে জায়গাটা দেখো, এখানে ধরছে না, সেই জন্য আমি একটু মুছে দিচ্ছি এখানটাতে। এরপরে দেখো এখানে যে লাইনটা করব, দেখো সমান বা এই যে বা 1/9 1/9 আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান এল স্কোয়ারের জায়গায় এল স্কোয়ার মানেই কি, এখানটায় আমি করে দিচ্ছি। এল স্কোয়ার মানে কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এইটার মানে যদি এটা হয়, তাহলে এরপর আমি আর এল লিখবো নি, এল এর জায়গায় কি লিখবো, এই মানটা লিখবো। তাহলে এখানটা আমি এল লিখছি নি। ক্লিয়ার? তাহলে এখানটা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আমি করে দিলাম। কারো কি অসুবিধা আছে এই জায়গাটা? আশা করছি কারো থাকার কথা নয়। বা আমি এইটাকে যদি ঘুরিয়ে নিই, এটা যদি সম্পূর্ণ এইদিকে নিয়ে চলে আসি, আর ওইটা যদি ওইদিকে নিয়ে চলে যায়, কী হবে দেখো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 1/9 আর স্কোয়ার। আর এইচ ছিল না, কি ছিল এটা ভুলে যাচ্ছি, আর স্কোয়ার এইচ স্কোয়ার ছিল, আর স্কোয়ার আর এইচ স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এরপরে দেখো তোমরা এই জায়গাটা লক্ষ্য করো, বা করলাম, এই যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে, তুমি এইটাকে তো কোন আকার হিসাব মতন এটা নিচে এইদিকে নিয়ে আসলে নিচে চলে আসবে তো। তাহলে আর স্কোয়ার আর এইচ স্কোয়ার আমি লিখে নিলাম এই জায়গাটা সমান 1/9। বা করব, দেখো আমি যদি এটাকে ভেঙে নিই, আর স্কোয়ার সমান আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস, দেখো এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার এইচ স্কোয়ার, মানে এইটা এই আটটাকে একবার ভেঙে নিয়েছি, এই যে প্লাসটা আছে মাঝখানে, একবার আর স্কোয়ার ভেঙে নিচ্ছি, একবার এইচ স্কোয়ার ভেঙে নিচ্ছি। তাহলে এই এইচ স্কোয়ারের সঙ্গে এইচ স্কোয়ার কাটা, আর এই আর স্কোয়ারের সঙ্গে এই আর স্কোয়ার কাটা, সমান যেরকম 1/9 আছে আমি করে দিলাম। এরপরে দেখো এটা এখানটায় করছি। তাহলে দেখো 1/h স্কোয়ার 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার সমান কি 1/9 আমি করে দেবো 1/9। কারো কি বুঝতে অসুবিধা আছে? এই 1/9 হচ্ছে তোমাদের আনসার, কারণ আমাকে দেখো এই মানটা চেয়েছে। 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার মান কত? 1/9। এটাই তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে তাড়াতাড়ি। দেখো এরপরে দেখো তোমাদের আজকে এটাই লাস্ট প্রশ্ন, 14 অধ্যায়ের 5-এর। দেখো একটি লম্ববৃত্তাকার চোঙ লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। চোঙ ও শঙ্কুর আয়তন অনুপাত কত তা লিখি। ধরি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ R1 এবং R2 একক, R1 এবং R2 একক।
আর উচ্চতা H1 আর H2 একক, ঠিক আছে? মানে চঙের হচ্ছে H1 আর শঙ্কুর হচ্ছে H2, যেও এইভাবে ভাবো, ঠিক? যেখানে R1 ইজ টু R2, মানে এইটা তোমার এইটা 3:4, এবং H1 ইজ টু H2 সমান 2:3। এইটা ক্লিয়ার হয়েছে। চঙের আয়তন সমান পাই R² H। চং বলতে দেখো, চংগুলো সব তো এটা দেখো R1 আর এটা H1, এগুলো তো চঙের। তাহলে পাই R² R1 এর স্কোয়ার ইন্টু H1। আর শঙ্কুর দেখো, এটা চঙের হয়ে গেল। আর লম্বিত শঙ্কুর 1/3 পাই R2 এর স্কোয়ার ইন্টু H2। কারণ যেহেতু আমি এগুলো R1 R2 কাট ধরেছি, R2 ধরেছি এখানে শঙ্কু, দেখতে পেয়েছো? H2 শঙ্কু, সেই জন্য এইগুলো করলাম। এরপর এখান থেকে খুব ইজিলি আমরা উত্তরটা পেয়ে যাব। ওপরটা জাস্ট একটু মুছে দিচ্ছি। অতএব আয়তনের অনুপাত হবে, অতএব আয়তনের অনুপাত হবে, আমাকে তো আয়তন অনুপাতই চেয়েছে চং আর শঙ্কুর। তো দেখো চঙের ক্ষেত্রে দেখো এইটা, তাহলে এটা আমি করছি পাই R12 ইন্টু H1 ইজরু দেখো এটা কি, এটা শঙ্কুর, এইটা তাহলে শঙ্কুর কি 1/3 পাই R2 এর স্কোয়ার, মানে কি হবে এটা বলো? R2 এর স্কোয়ার, এখানে দেখো আমি এটা জাস্ট লিখে দিলাম আগে, R2 এর হোল স্কোয়ার H2। এখান থেকে জাস্ট মানগুলো ইনপুট করব, তাহলেই আমার হয়ে যাবে। দেখো তাহলে এখান থেকে এই পাই আমরা কেটে দিচ্ছি। এখানে R1 কত ছিল এই ক্ষেত্রে? R1 ছিল দেখো 3, তাহলে 3 এর স্কোয়ার ইন্টু H কত ছিল দেখো 2 ছিল। আচ্ছা, এই এখানে এইটা আর H2 ছিল H2 1/3 R2 কত ছিল? R2 ছিল 4, তাহলে 4 এর স্কোয়ার আর H2 ছিল 3 ইন্টু 3। দেখো এই তো জাস্ট এখান থেকে মানগুলো বসালাম। দেখো এখানে এটা তো হিসাব মতন এটা R1, এটা R1, এটা R2, আর এটা তো H1 আর এটা H2। তাহলে R1 এর জায়গায় দেখো 3 এর স্কোয়ার বসালাম, আর H1 এর জায়গায় দেখো 2 বসালাম, H2 দিলাম, 1/3 করলাম। R2 জায়গায় আমি কি 4 এর স্কোয়ার করলাম, আর H2 জায়গায় 3 করলাম। বা করো সমান দাও, 3 3 কত হয়ে যায়? 9 হয়ে যায়। তাহলে 9 গুণিতক 2 H2, এই যে 1/3 আছে 1/3 করলাম, 4 4 16 গুণিতক 16 গুণিতক 3। এই 3টা কিন্তু গুণ আকারে তোমার এইদিকে চলে আসবে, এই 3টা গুণ আকারে এইদিকে চলে আসবে। সমান করব 9 গুণিতক 2 গুণিতক 3 H2 1 গুণিতক 16 গুণিতক 3। তাহলে এই 3 গাটা, এই 3 গাটা। দেখো এই যে 2 আছে, দেখো 2 8 এ 16 সমান 9:8, 9:8। এটাই তোমাদের আনসার। অতএব নির্ণয় আয়তনের অনুপাত 9:8। এটাই তোমাদের উত্তর, করে নাও। অতএব নির্ণয় আয়তনের অনুপাত, অতএব নির্ণয় আয়তনের অনুপাত 9:8। কারো যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই জানিও। তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাস আবার দেখা হবে নেক্সট দিন। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো।